ইনকিলাব অফিসে 2013 সালে যখন শাহবাগে বাংলাদেশকে পাল্টে ফেলার যে চিত্রটা শুরু হয়েছে, এই গোলামির মূল কাজটা তো ওই দিনই চূড়ান্ত হওয়ার কথা। শাহবাগে যখন তারা ভারত থেকে দলে দলে লোক এখানে আসে, শাহবাগের এই চাক ভাঙলোটা কি? শাহবাগের এই চাক ভাঙার জন্য তাদের যে মূল আইডিয়াটা দেশে দৈনিক ইনকিলাব এককভাবে করছে, যেটা তারা এটা রসুলবাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করার জন্য। এখানে যারা উপস্থিত আছেন সকলেই মানে অত্যন্ত অনেকে মানুষ গড়ার কারিগর নানাবিধভাবে। আর এই দেশে এই সমাজ যারা নিয়ন্ত্রণ করেন, সেই সমাজ নিয়ন্ত্রণ করেন আলেম সমাজ। আলেম সমাজের মেজরিটি নেতৃবৃন্দ এখানে আছেন। ক্লাবের সাংবাদিক ভাই বোনেরা, কর্মচারী কর্মকর্তা, একেবারে মেশিন রুম থেকে শুরু করে সকলকে আমার দুই কন্যা, তারা ইনকিলাবের এই যে এখন যে মডার্ন যে ডিজিটাল এজ, এই কাজে তারা কিন্তু সাংঘাতিক ভূমিকা রাখে। সকলকে আসসালামু আলাইকুম। সোহাগ বছরে একটা জিনিস পাড়ায় বলছে, আমি বেসিক্যালি আমি 1985 সনে আমার নিয়োগ হয়েছে। রুহুল আমিন খান হুজুর ওনারও নিয়োগ হয়েছে 1985 সনে। আর কেউ নাই, আর আমাদের জিএম সিরাজ সাহেব আছে 1985 সনে। তিনটা মানুষ 1985 সন থেকে আমরা কাজ, এক বছর আগের থেকে 86 সনে সরাসরি বাজারে আসে। 40 বছর কিন্তু আমরা রিয়েল টার্মে পদার্পণ করলাম। আমার 40 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এতটা বছর, 40 বছর। আমার ম্যারেজ ডে এই মাসে, জুন মাসে। আমার বড় মেয়ের জন্ম 3 জুন 1986, 85-তে বিয়ে, 86-তে 3রা জুন তার জন্ম। 3রা জুনই বিকালবেলায় হোটেল সোনারগাঁতে এটা উদ্বোধনী অনুষ্ঠানটা করা হয়। 4টা জুন সকালবেলা পত্রিকায় পায় আলহামদুলিল্লাহ। তো জুন মাসে প্রাপ্তের দিক থেকে অনেক বিশাল এই সময় 40 বছর, যে কোনো কিছু 40 বছর বিশাল ব্যাপার। এবং এখানে বসে আল্লাহ তাআলা স্বাস্থ্য যতটুকু রাখছে, আমি আল্লাহ তাআলা যদি সেই হিকমত দেন এবং সেই সুযোগ দেন, আগামী 10 বছর মনে হয় যে খুব সহজে কাজ করা যায়। আমি আমার ইনকিলাবের যারা সাংবাদিক কর্মচারী কর্মকর্তা, তারা গড়ে 2 বছর আমি বেতন দিতে পারি না। ফারুক সোহেল আমি বলি আমি সন্তানের মতন আদর করি। সবচেয়ে ওয়ার্স করি এটা, কারণ এখন তো অনেক বিপ্লবী হয়ে গেছে। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে বিপ্লবী হয়ে গেছে। ইনকিলাব অফিসে 2013 সালে যখন শাহবাগে বাংলাদেশকে পাল্টে ফেলার যে চিত্রটা শুরু হয়েছে, এই গোলামির মূল কাজটা তো ওই দিনই চূড়ান্ত হওয়ার কথা। শাহবাগে যখন তারা ভারত থেকে দলে দলে লোক এখানে আসে, শাহবাগের এই চাক ভাঙলোটা কি? শাহবাগের এই চাক ভাঙার জন্য তাদের যে মূল আইডিয়াটা দেশে দৈনিক ইনকিলাব এককভাবে করছে, যেটা তারা এটা রসুলবাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করার জন্য। তখন সকলে ভয়ে হোক আর সামনে ওঠার জন্য হোক, সেখানের জন্য করছে। আর এইটার পিছনে বাংলাদেশে মূল রক্তদান করছে আলেম সমাজ। 13ই মে তার প্রতিবাদে। এবং এই 13 তখন এরপরে আমাকে যে প্রধানমন্ত্রী ওনার ফেব্রুয়ারি মাসে ওনার অফিসে নিয়ে, আমি ওনার মিলিটারি সেক্রেটারি জেনারেল আবেদিন সাহেব, শাকিল মারা গেছেন, আমি, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী 3 জন ছিলেন। আমরা 2 ঘন্টা উনি সেখানে আমাকে চাপ দিছিলেন যে ইনকিলাবে যেটা লেখা হয়েছে এটা মিথ্যা, স্বীকার করে উদ্র করে নেওয়া, কোনো সমস্যা হবে না। আমি এক বসাতে 1000 কোটি টাকা কামাতে পারতাম, যা ইচ্ছা তাই নিতে পারতাম। কিন্তু আমরা সেটা করি নাই, ইমান বিক্রি করি নাই। ইমান বিক্রি না করার কারণে এরপরে আমার অফিসে বাংলাদেশে তো বিভিন্ন পত্রপত্রিকার স্টেটমেন্ট দেখেন, বহুত প্ল্যান বইতে ড্রামা দেখা হয়, অমুকের বিরুদ্ধে এতগুলি মামলা, এতগুলি মামলা হয়েছে ইনকিলাবের বিরুদ্ধে হাসিনার সময়। আমাদের অফিসে এসে আমার নিউজ 8 সহ আমাদের 6 জনকে তুলে নিয়ে গেছে। মাসের পর মাস তারা জিতেছিল, এখনও তারা সেই মামলার হাজিরা দিতেছে। আমার বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে আমার হিসাব না। আমাদের শাখা রিপোর্টার প্রলয় কুমার ভট্টাচার্য, শ্যামালনের বাচ্চা, সে এখানে বাংলাদেশের লুটপাট খুন সব কিছুর সাথে জড়িত। তার বিরুদ্ধে তার দুর্নীতির তদন্ত না করে মামলা দিল। আমাকে তৎকালীন
আইজিপি বললেন, আপনি খালি স্বীকার করেন যে এটা আপনি কিছু জানেন না রিপোর্টের ব্যাপারে, তাহলে আমরা আপনার সাক্ষাৎটা আমরা দেখব। আমি আই এম দ্য লাস্ট পার্সন, আমার কাগজে রিপোর্ট গেছে, আমার অনুমোদন নেই। তো সেটা এই জন্য আমাকে সাফার করতেছে। আমার বাসা, আমার মা একা ছিল, বাসার মধ্যে একাধিকবার রেড করা হয়েছে, আমার নিজের বাসায় রেড করা হয়েছে, আমার ওয়াইফ একা ছিল। এবং শুধু সেটা না, আওয়ামী লীগের প্রথম টার্মে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়। মধ্যরাতে জাস্টিস লতিফুর রহমান এবং চিফ জাস্টিস থাকাতে তখন কিন্তু জামিন পেলাম। আমার বাসায় রেড করলো, আব্বা পলাতক হলেন, আমার ভাইটাকে ধরে নিয়ে গেল, সে 1.5 মাস জেলে ছিল। আব্বা 2000 সালে স্ট্রোক করে, মানে হার্ট অ্যাটাক করে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে ওনার কিডনি ফেল হলো। এরপর 2001 ইন্তেকাল করে। অসুস্থতা কিন্তু শুরুটা হয়েছে 2006 ইন্তেকাল করলেন, কিন্তু ডিজিজটা শুরু হয়েছে তখন এই আওয়ামী লীগের ওই জামানায়। আওয়ামী লীগের কিন্তু ওই ফ্রন্টাল অ্যাটাকটা কিন্তু ইনকিলাবি ফেস করছে। হেফাজতের যে উপরের অত্যাচার নির্যাতন, গায়ের দৈনিক ইনকিলাব ছাড়া বাংলাদেশে কে করছে? কোনো পত্রিকা সেই কাজটা করে না। সবাই কিন্তু তখন কম্প্রোমাইজ করছে। ইনশাল্লাহ সময় পাল্টে গেছে, রাজনীতিও পাল্টে যাচ্ছে, কোনো কনফিউশন রাখার কোনো কারণ নেই। বাংলাদেশের নির্বাচন হবে এবং আমাদের জমিয়তুল মোদারেসিন মহাশয় সাহেব যেটা কথা বলছেন, এই দেশের আলেম সমাজ, জমিয়তুল মোদারেসিন আমরা মিলে সেই নির্বাচনকে সহায়তা করব এবং ইসলাম বান্ধব, ইসলামী সমাজ শিক্ষা সেটা বান্ধব, এটা সরকার হবে ইনশাআল্লাহ, এটার বাইরে যেতে পারবে না। আগামী দিনের যেই রাজনীতি আসতেছে ইনশাআল্লাহ, যেই ধরনের ক্ষমতার পাঠ বলা হতো, সেখানে ইনকিলাব ইজ পার্ট অ্যান্ড পার্সন। আমি বিএনপি সমর্থন করি না, কিন্তু আমি জিয়া রহমানের নীতি আদর্শকে সমর্থন করি। আমি খালেদা জিয়াকে একজন দেশপ্রেমিক এবং সৎ নেত্রী হিসেবে দেখি। আমি তারেক রহমানকে দেখি জিয়া রহমানের এবং খালেদা জিয়ার দুজনের জয়েন্ট প্রোডাক্ট, এবং এই যে এতটা বছর সে কষ্ট করেছে, এখন একটা ম্যাচিউর লিডার। এদেশের প্রেসিডেন্সিয়াল অফিস, এই দেশের সেনাবাহিনীর অফিস, এই দেশের ব্যুরোক্রেসি, এই দেশের মেইন বিজনেস কমিউনিটি সকলে নির্বাচনের পক্ষে, দৈনিক ইনকিলাব নির্বাচনের পক্ষে। ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানটা চমৎকার করে আয়োজন করার জন্য ইনকিলাবের যারা আছে, আমাদের রফিক মোহাম্মদ সঞ্চালন করছেন, আমাদের ফারুক, সোহেল নিউজ, আমাদের সমস্ত বড় চিফরা, সকলকে ধন্যবাদ।